হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল অগ্রিষা সায়েন্স ক্লাসে স্বাগত। যারা নতুন আমার চ্যানেলে জয়েন করেছো সবাইকেই অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি যেই ভিডিওটা দিচ্ছি তোমাদের মাধ্যমিক 2025 এর জন্য ফিজিক্যাল সায়েন্স সাজেশনস চ্যাপ্টার 5 আলোর থেকে। এই চ্যাপ্টারটার থেকে 12 নম্বরের কোয়েশ্চেন্স তোমরা দেখতে পাবে মাধ্যমিকে, মানে কোয়েশ্চেন্স বেশি থাকবে, অ্যাটেম্প্ট করতে হবে 12 নম্বর। অর পাবে 3 মার্কসের কোয়েশ্চেনে একটাতে আর 2 মার্কসের কোয়েশ্চেনে একটাতে। জেনারেলি এই চ্যাপ্টারটার থেকে ম্যাথ কোয়েশ্চেন তোমাদের আসে, যদি ম্যাথ কোয়েশ্চেন দেয় সেক্ষেত্রে 2টো ম্যাথ দেবে, তার মধ্যে একটা অ্যাটেম্প্ট করতে হবে। ওই ধরনের কোয়েশ্চেন 2 মার্কসেও আসতে পারে, 3 মার্কসেও আসতে পারে। 2025 এ যদি 90-র মধ্যে ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্সে 80+ নাম্বার কোয়েশ্চেন কমন পেতে চাও, টার্গেট করছো চ্যানেল সাবস্ক্রাইব করে যেই সাজেশনের ভিডিও দিয়েছি সেগুলো চেক করে নেবে। লাইফ সায়েন্সে বেশি কমন কোয়েশ্চেন পাবে, ফিজিক্যাল সায়েন্সে কোয়েশ্চেন অ্যামাউন্ট বেশি হবে, তবে যতগুলো আমি সাজেশনে কোয়েশ্চেন দেখেছি এই কোয়েশ্চেন্সগুলো যদি তোমরা পারো তাহলে 80+ পাওয়ার মতো কোয়েশ্চেন কমন দেখতে পাচ্ছ মাধ্যমিক 2025 এ। 2025 এ ফিজিক্যাল সায়েন্স চ্যাপ্টার 5 থেকে বড় প্রশ্ন 3 মার্কসের জন্য যেই পয়েন্টগুলো বেশি গুরুত্বপূর্ণ করতেই হবে, আমি কোয়েশ্চেন আলোচনা করতে করতে বলে দেব। প্রত্যেকটা কোয়েশ্চেন, প্রত্যেকটা কথা খুব ভালোভাবে শোনো, যেগুলো বলছি বেশি ফোকাস করতে হবে সেগুলো কিন্তু একদম বাদ দেবে না। কুইক রিভিশন সিরিজে আমি পুরো বইটা খুব সহজে কোয়েশ্চেন অ্যান্সারের মাধ্যমে তোমাদের পড়িয়েছি। ডেসক্রিপশনে আমি প্লেলিস্টের লিংক দিয়ে দেবো, যারা প্রথম ভিডিও দেখছো প্লেলিস্ট চেক করে নেবে। যারা আছো আমার চ্যানেলে বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করো, তাহলে তারাও চ্যানেলে জয়েন করতে পারে। এই কুইক রিভিশন সিরিজটা তোমাদের করতেই হবে। তাছাড়া যেহেতু তোমাদের মাধ্যমিকে ফিজিক্যাল সায়েন্সে ম্যাথ কোয়েশ্চেন আসে, আমি প্রত্যেকবারই একটা হোমওয়ার্ক দিই তোমাদেরকে, সেটা হলো একটা সেপারেট খাতাতে চ্যাপ্টার 2 থেকে চ্যাপ্টার 6 পর্যন্ত যতগুলো ফর্মুলা রয়েছে সেই ফর্মুলাগুলোকে লিখবে, কোনটা কি রিপ্রেজেন্ট করছে সেগুলোকে মেনশন করবে, ইউনিট চেঞ্জের কতগুলো ডাটা কাজে লাগে সেই ডাটাগুলোকে করে রাখবে। এই কাজটা তোমরা যদি করে রাখো তাহলে ম্যাথ কোয়েশ্চেন 60% কিন্তু সলভ হয়ে যাবে তোমাদের। কোয়েশ্চেন্সটা যখন পড়বে কোন ফর্মুলাটা লাগবে সেই জিনিসগুলো তোমরা বুঝতে পারবে, কি কি দেওয়া আছে সেগুলো বুঝতে পারবে। ফর্মুলাগুলো শুধু লিখে রাখবে সেটা নয়, দিনে 5 মিনিট টাইমে ওই চ্যাপ্টারগুলোর ফর্মুলাগুলো একবার করে কিন্তু চোখ বোলাবে। সেটা যদি তোমরা করো তাহলে কোনো ম্যাথ কোয়েশ্চেনই মাধ্যমিকে এরকম থাকবে না যেটা ফিজিক্যাল সায়েন্স থেকে এসছে, যেগুলো তোমরা অ্যাটেম্প্ট করতে পারবে না। তাই ফর্মুলাগুলো, কনসেপ্টগুলোকে তোমাদের লিখতে হবে, বুঝতে হবে, তবেই কিন্তু ফিজিক্যাল সায়েন্সে 90-র মধ্যে 80+ নম্বর তুলতে পারো। ফিজিক্যাল সায়েন্স এমনই একটা সাবজেক্ট যেখানে তোমরা 100-এ 100ও স্কোর করতে পারো, লাইফ সায়েন্সেও 100-এ 100 স্কোর করতে পারো, ম্যাথে তো 100-এ 100 ওঠেই, হিস্ট্রি জিওগ্রাফিতেও আজকাল 100-এ 100 উঠছে, এমনকি ইংলিশেও 95+ নম্বর অনেকেই তোমরা পাচ্ছ। কোয়েশ্চেন প্যাটার্ন এরকমই হয়ে গেছে যেখানে নাম্বার তোলা কিন্তু খুব ইজি, তার জন্য পড়তে বেশি হবে, কনসেপ্টগুলো ক্লিয়ার ভালো করে করতে হবে। প্রত্যেকটা সাবজেক্টের জন্য নিজেদের বইয়ের টেক্সট বুক, যে কোনো পাবলিকেশনেরই ফলো করো না কেন, টেক্সট বুকটা খুব ভালোভাবে পড়বে। টেক্সট বুকের মধ্যে যেই এক্সারসাইজগুলো করতে দেওয়া আছে সেগুলো ভালোভাবে করবে। ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথের ক্ষেত্রে বলবো, যতগুলো ম্যাথ কোয়েশ্চেন এক্সাম্পলে করে দেওয়া আছে সেগুলোও কিন্তু তোমরা খুব ভালোভাবে করবে। বইয়ের বাইরের থেকে একটা কোয়েশ্চেনও মাধ্যমিকে জিজ্ঞেস করে না, যদি তোমরা বইটাই খুব ভালোভাবে পড়ো, বারবার প্র্যাকটিস করো,
প্রত্যেকটা সাবজেক্টেই কিন্তু 100-এর মধ্যে 90+ স্কোর করতে পারো। তাই বইটা ফার্স্ট প্রায়োরিটি তোমাদের দিতেই হবে, ভালোভাবে পড়তেই হবে। যেই পয়েন্টগুলো একদম ছাড়বে না, আসবেই, সেগুলো আমি কোয়েশ্চেন আলোচনা করতে করতে বলে দিচ্ছি। তোমরা যদি কোনো মডেল পেপার সলভ করছো, সেখানে কিছু আটকাচ্ছে, টোটাল কোয়েশ্চেনটা কমেন্টে লিখে জিজ্ঞেস করতে পারো, কিংবা কোয়েশ্চেনটার ফটো নিয়ে মেলে অ্যাটাচ করে জিজ্ঞেস করতে পারো। ম্যাথ কোয়েশ্চেন্স কিন্তু ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটার থেকে এবছরে 3 মার্কসের জন্য আসতে পারে। আঁকার কোয়েশ্চেন্স যেগুলো আঁকবে তোমরা, আসবে আলো চ্যাপ্টারে, সেটা অতি অবশ্যই পেন্সিল ইউজ করে আঁকবে। আলোর আঁকার ক্ষেত্রে অ্যারো কিন্তু মেনশন করতেই হয়। যদি অ্যারো মেনশন না করো, মানে কোন দিক থেকে কোন দিকে আলো যাচ্ছে, যার জন্য ফোকাস হচ্ছে, সেগুলো মেনশন না করলে নাম্বার কিন্তু কাটা যায়। তাই অ্যারো মেনশন করবে, পেন্সিলে আঁকবে, শার্প ডার্ক পেন্সিল ইউজ করবে আঁকার জন্য। আলো চ্যাপ্টারে যেগুলো আঁকা পসিবল 2 নম্বর 3 নম্বরের কোয়েশ্চেন্স গুলোতে, সেখানে তোমাদের আঁকতে হবে। কিছু কিছু তো কোয়েশ্চেনে মেনশন করেই দেয় চিত্র সহ লেখো, বা কোনো সমীকরণ প্রতিষ্ঠা করো চিত্র সহ। ডেসক্রিপশনের মধ্যে আমি কুইক রিভিশন সিরিজটা দিয়ে দেব। এই চ্যাপ্টারটার থেকে আমার ম্যাথ সলভেরও ভিডিও দেওয়া আছে, তার লিঙ্কও দিয়ে দেব। কিরকম ভাবে কোয়েশ্চেন আসবে, এমসিকিউ কটা, 2 মার্কস 1 মার্কস, সেই রিলেটেডও আমার ভিডিও দেওয়া আছে, আমি এখানে আর আলোচনা করলাম না। কোয়েশ্চেন্স গুলো ডাইরেক্ট বলছি, যেগুলো প্র্যাকটিস করতে হবে দেখো 2 মার্কসের জন্য, যেটা ইম্পর্টেন্ট। আমি স্টার মার্ক দিয়ে দেবো। সেই পয়েন্টগুলো কিন্তু একদম ছাড়বে না। যতগুলো সাজেশনে কোয়েশ্চেন রেখেছি প্রত্যেকটাই পাচ্ছ কিনা চেক করবে। কোনো কোয়েশ্চেনে কিছু অসুবিধা হলে কমেন্ট করে জিজ্ঞেস করে নিও। ফার্স্ট কোয়েশ্চেন, কোনো বস্তুকে সমতল দর্পণের সামনে রাখলে কিরূপ প্রতিবিম্ব গঠিত হবে? এই কোয়েশ্চেন্স গুলো, মানে এই টাইপের কোয়েশ্চেন্স গুলো এমসিকিউতে আসার চান্স কিন্তু রয়েছে। এই ধরনের কোয়েশ্চেন একটা দেখতে পাবে এমসিকিউতে, কিংবা যে এক্সাম্পল গুলো রয়েছে, এক্সাম্পল গুলোর থেকে একটা কোয়েশ্চেন 2025-এ আশা করতে পারো। মোটর গাড়ি বা স্কুটারের ভিউ ফাউন্ডারে এবং দাড়ি কামানোর জন্য কি কি ধরনের দর্পণ ব্যবহার করা হয়? গোলকীয় দর্পণের প্রধান অক্ষ কাকে বলে? গোলকীয় দর্পণের বক্রতা কেন্দ্র কাকে বলে? দর্পণের বক্রতা কেন্দ্র, কিংবা উত্তল লেন্সের বক্রতা কেন্দ্র, আলোক কেন্দ্র, ফোকাস কেন্দ্র, ডেফিনেশনও কিন্তু জিজ্ঞেস করে তোমাদের। তাই 1 মার্কস 2 মার্কসের জন্য এই পয়েন্টগুলো ভালোভাবে দেখে রেখো। মেরু কাকে বলে? নেক্সট কোয়েশ্চেন, কোনো মাধ্যমের আপেক্ষিক প্রতিসারাঙ্ক কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে? প্রতিসারাঙ্ক রিলেটেড থিওরি কোয়েশ্চেন 2025-এ আসার চান্স কম রয়েছে। ম্যাথ কোয়েশ্চেন আসতে পারে। প্রিজমের থেকেও কোয়েশ্চেন আসার চান্স 2025-এ কম রয়েছে, মানে বড় প্রশ্ন হিসেবে দেখতে পাবে না। যদি আসে 1 মার্কসের কোয়েশ্চেন হিসেবে আসতে পারে। প্রিজমের সাহায্যে কিভাবে একবর্ণী ও যৌগিক আলো শনাক্ত করবে? নেক্সট কোয়েশ্চেন, প্রতিসারাঙ্ক ও আলোর তরঙ্গদৈর্ঘ্যের সম্পর্ক প্রকাশকারী সমীকরণটি লেখো। তার সাথেই দিয়েছি আপেক্ষিক প্রতিসারাঙ্ক ও পরম প্রতিসারাঙ্কের মধ্যে সম্পর্ক লেখো। নেক্সট, অসীমে অবস্থিত কোনো বিস্তৃত বস্তুর অবতল দর্পণ কর্তৃক, এই টাইপের একটা কোয়েশ্চেন আশা করতে পারো। গঠিত প্রতিবিম্ব দর্পণের সামনে কোথায় গঠিত হবে? প্রতিবিম্বের একটা বৈশিষ্ট্য উল্লেখ করো। আলোর প্রতিসরণ কাকে বলে? ইম্পর্টেন্ট, প্রতিসরণ থেকে কোয়েশ্চেন আসতে পারে। প্রতিসরণের 2টো সূত্র, তার মধ্যে দ্বিতীয় সূত্রটার গাণিতিক রূপ লেখো। এই পয়েন্টটার থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা এবছরে রয়েছে। নেক্সট, কোনো লেন্স উত্তল না অবতল কিভাবে চিনবে? এই টাইপের কোয়েশ্চেন্স গুলো আসার চান্স রয়েছে। রাতের আকাশে নক্ষত্রদের ঝিকমিক করতে দেখা যায় কেন? বা আকাশের রং দিনের বেলা নীল দেখতে পাওয়া যায় কেন? এই টাইপের কোয়েশ্চেন্স গুলো
তোমরা আশা করতে পারো একটা এক্সাম্পল দিয়ে এবছরের জন্য। এই পয়েন্টটা লাইফ সায়েন্সেও পড়ো, ফিজিক্যাল সায়েন্সের জন্য ইম্পর্টেন্ট। কি দিয়েছি, হ্রস্বদৃষ্টি ত্রুটি কি, কোন ধরনের লেন্সের দ্বারা এর প্রতিকার হয়। সেরকমই দীর্ঘদৃষ্টির ত্রুটি কি, কোন ধরনের লেন্সের দ্বারা এর প্রতিকার হয়। কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক আলোর বেগের ওপর কিভাবে নির্ভর করে, এইটা আসতে পারে 1 মার্কসের জন্য। উত্তল লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝো, গাড়ির হেডলাইটে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয়, এইগুলোর এক্সাম্পল রিলেটেড একটা কোয়েশ্চেন এবছরের জন্য আশা করতে পারো। প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক এবং সর্বনিম্ন সেগুলো লেখো। এই কোয়েশ্চেনগুলো এমসিকিউ হিসেবে আসতে পারে। নেক্সট, উত্তল লেন্সের সাহায্যে ইম্পর্টেন্ট কিভাবে সমশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায়। তারপরের কোয়েশ্চেন, কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক কাকে বলে, আলোর বিচ্ছুরণ কাকে বলে রিলেটেড এই কোয়েশ্চেনটা মাধ্যমিকে আসার চান্স কম। নেক্সট, কাঁচ ফলকে প্রতিসরণের ফলে আলোক রশ্মির ত্রুটি হয় না কেন। তারপরের কোয়েশ্চেন, একটা উত্তল লেন্সের ফোকাস ও আলোর কেন্দ্রের মধ্যে অবস্থিত একটা বস্তুর প্রতিবিম্বের দুটো বৈশিষ্ট্য উল্লেখ করো। নেক্সট কোয়েশ্চেন, শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন। এই টাইপের কোয়েশ্চেন দিয়ে দিল একটা ব্যবহার রশ্মির, এক্স রশ্মি বা অতি বেগুনি রশ্মি দিল, এক্স রশ্মি বা গামা রশ্মি দিল, যে কোনো একটা দিয়েও এমসিকিউ আসতে পারে। রশ্মির একটা করে ব্যবহার বলেছি, আর মোটর গাড়ির ভিউ ফাউন্ডারে উত্তল দর্পণ লাগানো হয় কেন। নেক্সট কোয়েশ্চেন, সাদা জামা কাপড় কাচার পর একটু নীল রং দেওয়া হয় কেন। সরল ক্যামেরার বৈশিষ্ট্য 2025 এর জন্য ইম্পর্টেন্ট পয়েন্ট, ভালোভাবে দেখবে। একটা সরল ক্যামেরার দ্বারা গঠিত প্রতিবিম্বের দুটো বৈশিষ্ট্য উল্লেখ করো। নেক্সট, এই পয়েন্টটাও ইম্পর্টেন্ট, উত্তল লেন্স বস্তুর কোথায় রাখলে রৈখিক বিবর্ধন 1 হবে। রৈখিক বিবর্ধন কাকে বলে। দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন। একটা গোলকীয় দর্পণকে জলে নিমজ্জিত করলে তার ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে কি। নেক্সট কোয়েশ্চেন, কোন বর্ণের আলোর গতিবেগ সর্বাপেক্ষা বেশি। এগুলো এমসিকিউ হিসেবে আসার চান্স বেশি বা স্তম্ভ ম্যাচিং হিসেবে আসার চান্স রয়েছে। এবং কোন বর্ণের আলোর গতিবেগ সর্বাপেক্ষা কম। নেক্সট কোয়েশ্চেন, উত্তল লেন্সের ফোকাস দূরত্ব বলতে কি বোঝো। আকাশে মেঘ সাদা দেখায় কেন। রঙিন কাঁচ চূর্ণ সাদা দেখায় কেন। আপতন কোণ বাড়লে মাধ্যমের প্রতিসরাঙ্ক বাড়বে না কমবে। তারপরের কোয়েশ্চেন, এখানে আমি যতগুলো সাজেশনে কোয়েশ্চেন দিয়েছি ম্যাক্সিমাম কোয়েশ্চেন তোমরা কুইক রিভিশনের কোয়েশ্চেন অ্যান্সার ফরম্যাটে আমি যেগুলো পড়িয়েছি তোমাদের বুঝিয়েছি সেখানে পেয়ে যাবে। কুইক রিভিশন সিরিজের প্লেলিস্ট আমি দিয়ে দেব তোমাদের ডেসক্রিপশনের লিংকে। ওই প্লেলিস্টটা যদি তোমরা দেখে নাও তাহলে পুরো বইটা খুব সহজে খুব ইজিলি পড়া হয়ে যাবে। এমসিকিউ এর জন্য ওর বাইরে কোনো কোয়েশ্চেন আসে না, ওখান থেকেই সবকিছু কমন পেয়ে যাবে তোমরা। নেক্সট কোয়েশ্চেন দেখো, ইম্পর্টেন্ট এরিয়া আসার চান্স রয়েছে। আলোর প্রতিসরণ সংক্রান্ত দুটো সূত্র বিবৃত করো, দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ। তারপরে আমি কতগুলো ম্যাথ প্র্যাকটিস কোয়েশ্চেন দিয়েছি, ভালোভাবে দেখে রাখবে। এই কনসেপ্টগুলো ইম্পর্টেন্ট। আমার ম্যাথ সলভেরও ভিডিও দেওয়া আছে, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, তোমরা গিয়ে চেক করে নেবে। তোমরা কোনো মডেল কোয়েশ্চেন পেপার সলভ করছো, সেখানে যদি কিছু কোয়েশ্চেন আটকায়, ম্যাথ আটকায়, তাহলে টোটাল কোয়েশ্চেনটা লিখে আমায় জিজ্ঞেস করে নিতে পারো। কোনো মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত। নেক্সট কোয়েশ্চেন, এটাও ইম্পর্টেন্ট ম্যাথ কোয়েশ্চেন। বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক √2। বায়ুতে আলোক রশ্মির আপতন কোণ 45 ডিগ্রি হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির শ্রুতি কোণ কত হবে নির্ণয় করো। তারপরের কোয়েশ্চেন একটা ম্যাথ কোয়েশ্চেন, এটাও
উত্তল লেন্স থেকে 20 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোনো দিকেই পাওয়া গেল না, ওই লেন্সের ফোকাস দূরত্ব কত? বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.5 হলে কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত হবে? তারপরে আরেকটা ম্যাথ কোয়েশ্চেন দিয়েছি, এটাও ভালোভাবে প্র্যাকটিস করবে। একটা বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, এটিকে উত্তল লেন্সের সামনে 2 সেন্টিমিটার দূরত্বে রেখে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল, রৈখিক বিবর্ধন আর প্রতিবিম্বের দূরত্ব কত? যেই 3-4টে ম্যাথ দিয়েছি প্রত্যেকটা কনসেপ্টই ইম্পর্টেন্ট 2025 এর জন্য। ভালোভাবে কিন্তু এই ম্যাথগুলো প্র্যাকটিস করবে। যতগুলো আমি স্টার মার্ক দিয়ে দিলাম আর যেগুলো বলছি আসার চান্স রয়েছে সেই পয়েন্টগুলো কিন্তু তোমরা একদম বাদ দেবে না 2025 এর জন্য। এরপরে দেখে নাও 3 মার্কসের কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট। এখান থেকে 1 মার্কসের কোয়েশ্চেনও তোমরা আশা করতে পারো, যদি 3 মার্কসের না দেয় তবে 3 মার্কসের জন্যই কোয়েশ্চেনটা দেখে রেখো, আঁকাও দেখে রেখো। অবতল দর্পণের ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। ইম্পর্টেন্ট টপিক কিন্তু ভালোভাবে দেখবে। এই পয়েন্টটাও ইম্পর্টেন্ট, এটা যদি বড় প্রশ্ন হিসেবে না দেখো 1 মার্কস হিসেবে দেখতে পারো এই পয়েন্টটার থেকে। লাল ও বেগুনি আলোর জন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক যথাক্রমে মিউ আর এবং মিউ ভি হলে প্রমাণ করো মিউ আর লেস দ্যান মিউ ভি। তারপরের কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা 2025 এ আসার চান্স কম, পড়ে রেখো। একটা আলোক রশ্মি প্রিজমের মধ্যে দিয়ে যায়, দেখাও যে চ্যুতিকোণের মান ডেল্টা ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস এ, এই চিহ্নগুলো প্রচলিত অর্থে ব্যবহৃত। তারপরের কোয়েশ্চেন, এটাও ইম্পর্টেন্ট, দেখে রেখো 3 মার্কসের জন্য। বর্ধিত বস্তুকে কোনো উত্তল লেন্সের ফোকাস দূরত্বের কম দূরত্বে রেখে বস্তুটির প্রতিবিম্বের গঠন চিত্রসহ ব্যাখ্যা করো, প্রতিবিম্বের প্রকৃতি উল্লেখ করো। নেক্সট কোয়েশ্চেন, কোনো দর্পণ সমতল, উত্তল না অবতল তা কিভাবে চিনবে? আর ম্যাথ কোয়েশ্চেনও ইম্পর্টেন্ট 3 মার্কসের জন্য। আমি যে 2 মার্কসের ম্যাথগুলো দিয়েছি সেখানে কোনো একটা পার্ট দিয়ে একটা 3 মার্কসের ম্যাথও আমার দেওয়া আছে, আরেকটা 1 মার্কসের ম্যাথও তোমাদের দিয়ে দিতে পারে। ম্যাথ সলভের ভিডিওও আমার চ্যাপ্টার 5 থেকে করানো রয়েছে, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। যারা বুঝতে পারছো না যদি ভিডিওগুলো দেখে নাও তাহলে ম্যাথ কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হবে। যতগুলোই কোয়েশ্চেন আসুক ম্যাথ রিলেটেড তোমরা সেগুলো অ্যাটেন্ড করতে পারবে। কুইক রিভিশনের সিরিজগুলোতে আমি বুঝিয়েছি, শুধু কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করে গেছি তা নয়, আমি কিন্তু টপিকগুলো যতটা পেরেছি সেগুলো বুঝিয়ে দিয়েছি যাতে খুব সহজে তোমরা চ্যাপ্টারগুলোকে বুঝতে পারো আর টোটাল বইটা সহজে রিভিশন হয়ে যায়। যদি কোনো কনসেপ্টে কিছু প্রবলেম থাকে, মনে হয় আরেকবার কোনো টপিক বলে দিলে ভালো হয়, তাহলে কমেন্টে জিজ্ঞেস করে নিও, তোমাদের ডাউট রিলেটেড আমি সেপারেট ভিডিও বানিয়ে দেবো। তাহলে আজ এখানেই ভিডিও শেষ করছি, ভালোভাবে পড়ো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।